হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে উলের সুতা দিয়ে ফুল তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো উলের সুতা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি একটা সুই। স্কেলের সাহায্যে এই ফুলটা আমি তৈরি করে দেখাবো। আমার কাছে এই ফুলটা তৈরি করতে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। স্কেলের মধ্যে উলের সুতাটাকে আমি 8 বার পেঁচিয়ে নেব। প্রথমে 8 বার, তারপরে আবার উপরে পেঁচাবো 8 বার, তার উপরে পেঁচাবো 8 বার। এভাবে আমি 24 বার স্কেলের মধ্যে পেঁচিয়ে নেব। তার আগে বলে নিচ্ছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করেন শিখতে পারবেন না। শিখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমার 24 বার পেঁচানো হয়ে গিয়েছে। তারপর এই গোলাপি কালার সুতাটাকে আমি গিট দিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো 24 বারই পেঁচিয়ে নেবেন। কেচির সাহায্যে কেটে দিচ্ছি। এখন সবুজ সুতাটাকে আমি সুইয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। স্কেলটাকে উল্টিয়ে সবুজ সুতাটাকে আমি ঢুকিয়ে 5 বার পেঁচিয়ে নেব। সুতার মধ্যে আগে থেকে গিট দিয়ে রেখেছিলাম, টাইট করে একটা গিট দেওয়ার জন্য। এই ফুলগুলা দিয়ে আপনারা বাচ্চাদের ড্রেসে, কামিজে, চাদরে সুন্দর করে ডিজাইন করতে পারেন এবং শোপিসও তৈরি করে নিতে পারেন। সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারেন। আমি তো বিভিন্ন ধরনের শোপিস তৈরি করি, আমার কাছে অনেক ভালো লাগে ঘর সাজাতে। আপনারাও যদি তৈরি করেন তাহলে খুব সহজে কমের মধ্যে আপনার ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। এই ফুলগুলা দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করলে অনেক সুন্দর, আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে। আমার 5 বার পেঁচানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সবুজ সুতাটার মধ্যে ঢুকিয়ে এক একটা করে চেন সিলি দেব। আপনাদেরকেও চেন সিলি দিতে হবে। চেন সিলি দিয়ে আমি ফুলের নিচের অংশটা ভরাট করে নিব। ফুলে যে সবুজ অংশ থাকে সেটা আমি তৈরি করব। আপনারা ভিডিও দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন ফুলের যে নিচের অংশটা। কিভাবে করেছি একটু খেয়াল করে দেখতে হবে। চেন সিলি দিয়ে দিয়ে আমি নিচের অংশটাকে ভরাট করে নিব। আপনারাও ঠিক এভাবে করে ভরাট করে নেবেন। একটু খেয়াল করে দেখবেন যে আমি এটা কিভাবে তৈরি করেছি। আপনারাও ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে ফুলের, চাইলে আপনারা দেখে আসতে পারেন এবং শিখে আসতে পারেন। খুব সহজে এই ফুলগুলো আপনারা ভিডিও দেখলে তৈরি করতে পারবেন এবং শিখে নিতে পারবেন। আমার এটা প্রায় ভরাট করা হয়ে যাচ্ছে। এই ফুলগুলা তৈরি করার পরে মনে হয় যেন একদম জীবন্ত ফুল। দেখতে এতটাই ভালো লাগে, খুব আকর্ষণীয় লাগে। পুরা ফুলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারাও দেখতে পারবেন যে ফুলটা কতটাই সুন্দর লাগছে। ভিডিওটা যারা যারা দেখছেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই ফুলটা তৈরি করবেন। তৈরি করে দেখবেন যে খুব সহজেই ফুলটা তৈরি করে নেওয়া যায়। আপনাদের কাছে দেখতে মনে হবে যে অনেক কঠিন ফুলটা তৈরি করা, আসলে কোনো কঠিনই না। একবার ট্রাই করলে আপনারা আমার মতো এই ফুলটা তৈরি করে নিতে পারবেন।
নিচের যে সবুজ অংশটা আছে এটা তৈরি করার জন্য আপনাদেরকে ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখতে হবে। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটার সাথে থাকার জন্য। সবাই একটু লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও করা উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন খুব সহজে ঘরে বসে এই ফুলগুলা তৈরি করে নিতে পারে। আর কি কি ধরনের ফুলের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ঠিক সেই ফুলগুলাই আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং শেখাবো। নিচের অংশটা তৈরি করা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন ফুলের অংশটাকে একটু মোটা করার জন্য চেন শিলি দিয়ে দিচ্ছি। স্কেলটাকে উল্টিয়ে কেচি দিয়ে গোলাপি কালার সুতাটাকে আমি কেটে নিব। যখন পেঁচানো হয় তখন এতটাই টাইট করে পেঁচানো হয় যেন স্কেল থেকে বের করে একটু কষ্ট হয়ে যায়। এর জন্য কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। দেখেন এখনই ফুলটাকে কত সুন্দর লাগছে। পুরাপুরি এটা আমার সুন্দর করে কাটা হয়নি। এখন কেটে ফুলের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিব। একটা বাটি নিয়ে নিয়েছি যেন টেবিলের মধ্যে বাড়তি অংশগুলো পড়ে টেবিলটা যেন নষ্ট হয়ে না যায়, এর জন্য বাটির মধ্যে ফুলের বাড়তি অংশগুলোকে আমি কেটে দিচ্ছি। সুন্দর করে ছাঁটাই করে দিব যেন ফুলের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। পাশে যেই ফুলটা দেওয়া আছে ঠিক ওই ফুলটার মতো এই ফুলটা হবে। আমার এটা কাটা প্রায় হয়ে গিয়েছে। কতই সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও খারাপ লাগবে না। আস্তে আস্তে করে কেচি দিয়ে সব সাইড থেকে আমি সমান করে কেটে দিচ্ছি যেন উঁচা নিচা না হয়ে যায়। কত সুন্দর লাগছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।